আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদির আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ। এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধ হয়ে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই সিরিজ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য এটি উপযোগী। আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি ও কোরআনের আলোয় আলোকিত হই। এসে কোরআন শিখি এর 28 নং পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা ইদগামের পরিচয়, ইদগামের দুই প্রকারের আলোচনা এবং ইদগামের মাস্ক পড়ব ইনশাআল্লাহ। ইদগাম অর্থ কি? ইদগাম কত প্রকার? ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম প্রথমত দুই প্রকার: ইদগামে বা গুন্না, ইদগামে বেগুন্না। ইদগামে বা গুন্না, ইদগামে বেগুন্না। ইদগামে বাগুন্নার হরফ কয়টি ও ইদগামে বাগুন্না কাকে বলে? ইদগামে বাগুন্নার হরফ চারটি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বাগুন্নার কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনের পর যদি ইদগামে বাগুন্নার ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তখন উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। আমরা এখন ইদগামে বাগুন্নার মাস্ক করবো ইনশাআল্লাহ। মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, কাফ ওয়াও পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। নুন সাকিনের পরে ইয়া আসছে। ইয়া হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়া হচ্ছে। মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। মিম, মিম জের মিম, মিম জবর মা, মিম মা। কফ আলিফ জবর কা, মিম মা ক। মিম দুজের মিন, মিম মা ক মিন, মিম মা ক মিন, মিম মা ক মিন। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া। লাম দুজের লিন, মিউ ওয়ালিন, মিউ ওয়ালিন, মিউ ওয়ালিন। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, নুন ফা জবর নাফ, মিন নাফ। সিন দুজের সিন, মিন নাফসিন, মিন নাফসিন, মিন নাফসিন। শিন রা জবর শার, রা ইয়া দুই জবর রয়, শার রয়। ইয়া জবর ইয়া, রা জবর র, ইয়া র। হাউলটা পেশ হু, শার রয় ইয়ারাহু, شرا يره، شرا يره। خا يا زبر خي، را واو بشرو، خير. واو زبر وا، همزة با زبر أب، وأب. قاف خر زبر قا، وأبقى، خير وأبقى، خير، خير وأبقى، خير وأبقى। كاف لام পেশকুল, কাফ লাম পেশকুল, লাম নুন দুই জবর লান, কুল্লান। নুন পেশনু, মিম দাল জের মিদ, নুমিদ দাল পেশদু, কুল্লান নুমিদ্দু, কুল্লান নুমিদ্দু, কুল্লান নুমিদ্দু। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও দুই দের মিউ, ওয়াও জবর ওয়া। তা বা জবর তাব, বা জবর বা, ওয়াতাব্বা। لهب وتب، لهب وتب، لهب وتب، لهب وتب، لهب وتب। দর্শকবৃন্দ, এখন আমরা জানবো ইদগামে বেগুন্নার হরফ কয়টি ও ইদগামে বেগুন্না কাকে বলে। ইদগামে বেগুন্নার হরফ দুইটি: র, লাম। র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বেগুন্নার কোন হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনের পরে যদি র, লাম থেকে কোনো একটি হরফ আসে, তখন গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় ইদগামে বেগুন্না।
মিম র জের মির র বা জবর রব মির রব বা জের বি মির রব্বি হা মিম জের হিম মির রব্বিহিম এখানে হা নিচে জের হবে ভুলবশত জবর হয়ে গেছে মির রব্বিহিম মির রব্বিহিম মিম র জের মির র বা জবর রব মির রব বা জের বি মির রব্বি হা মিম জের হিম মির রব্বিহিম মির রব্বিহিম মির রব্বিহিম মিম নুনের সাথে না মিলে রর সাথে মিলিত হয়েছে এবং এখানে কোনো গুণনা হয় নাই মির রব্বিহিম হামজা লামদের ইল লাম জবল্লা বা সাদের বিস ইল্লা বিস তা মিম পেশতুম ইল্লা বিস্তুম ইল্লা বিস্তুম ইল্লা বিস্তুম জায়াজের ঝি নুন জবন্না জিনা তা লাম জবর তা জায়াজের ঝি নুন জবন্না জিনা তা লাম জবর তাল জিনাতাল লাম জবল্লাহা আলিফ জবর হা জিনাতাল্লাহা 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 নুন ওয়াও পেশ নু হা র পেশ হুর নুন ওয়াও পেশ নু হা র দুই পেশ হুর নু হুর র বা জবর রব বা জের বি রব্বি নূহুর রব্বি নূহুর রব্বি নূহুর রব্বি আলহামদুলিল্লাহ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিও দিয়ে ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন শিক্ষা একটি সওয়াবের কাজ তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু